কে কার স্ত্রীকে গুলি করে মারলো? শ্যামবাবু, তোমার সুজয় দাস স্ত্রী সুদেশনা বৌদি, এই যে তোমার সামনে। মনসা বুড়ি সেজে আমি তোমার ভাগ্য গণনা করেছিলাম। আমি তোমাকে বলেছিলাম তোমার মামার জন্মদিনে রাত 11টার সময় তোমার মামার সম্পত্তি হাতাবার শেষ দাওটা তুমি মেরো। অনেক শাস্তি তুমি আমাকে দিয়েছো, কিন্তু তার জন্য হস্টেলে লোক পাঠিয়ে নিজের মেয়েকে খুন করাতে হবে? নিজের মেয়ের মৃতদেহ তার মাকে পার্সেল করে পাঠাতে হবে? তুই আমাকে কেন বাবা, বাবা আমি সুজয়, আমি সুজয়। সুজয়, তুই করতে গেলি? একদিন কোথায় ছিলি? তোমার প্রিয় ভাগ্নে সুজয়কে এতদিন আটকে রেখেছিল। হ্যাঁ বাবা, তাই আজ এতদিনে সুজয় সেখান থেকে পালিয়ে আসতে পেরেছে। কিন্তু বেরিয়ে এসে তুমি খুব ভালো করোনি সুজেত। তুমি তো জানো যে তোমার হাতের ছাপওয়ালা রিভলভারটা আমি খুব যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি, যেটা দিয়ে তুমি তোমার স্ত্রীকে গুলি করে মেরেছিলে। কে কার স্ত্রীকে গুলি করে মারলো? শ্যামবাবু, তোমার সুজয় দাস স্ত্রী সুদেশনা বৌদি, এই যে তোমার সামনে। ছোট বৌমা? না রে চ্যাম্প, আমি আমি শুধু পাগলের অভিনয় করেছি, হ্যাঁ, যাতে তুই আর লিজা আমার সামনে সব খোলাখুলি আলোচনা করতে পারিস। আসলে তোদের ষড়যন্ত্রটা যে কি সেটা আমি বুঝতে পারি। ষড়যন্ত্র? আসল অপরাধী আমি বেআই মশাই। না না, দোষ আমারও আছে, তবে ওর তুলনায় অনেক কম। সব কথা আপনাকে আমি পরে বলবো, আপাতত শুধু এইটুকু জেনে রাখুন, সুদেশনা আসলে বোবাকালা নয়। বোবাকালাও সেজেছিল, সাজতে বাধ্য হয়েছিল। দাদু দাদু, এই দেখো, এই চুল পরে আমাদের ছোট মা মনসা বুড়ি সেজে আমাদের বাড়ি এসেছিল। আর এই চশমা পরে ছোট মা তোমার নার্স সেজেছিল। মনসা বুড়ি, নার্স, এসব কি শুনছি? হ্যাঁ চ্যাম, মনসা বুড়ি সেজে আমি তোমার ভাগ্য গণনা করেছিলাম। আমি তোমাকে বলেছিলাম তোমার মামার জন্মদিনে রাত 11টার সময় তোমার মামার সম্পত্তি হাতাবার শেষ দাওটা তুমি মেরো। সুদেশনা আরো কি করেছে জানিস? তোর পিছু নিয়ে হোটেলে গিয়ে লিজার সঙ্গে দেখা করেছে, আলাপ করেছে, আমাদের সব কথা খুলে বলেছে। জানতে পেরেছে আমি লিজার ফ্ল্যাটে আছি। লিজা তোর ভয় সুদেশনাকে আমার কাছে নিয়ে যায়নি, কিন্তু তারপর থেকে ফোনে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। অথচ নার্স হয়ে ও যতদিন এ বাড়িতে ছিল এসবের বিন্দু বিসর্গ আমাদের জানতে দেয়নি। তবে ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবার পর
ও ফোনে আমাদের সবকিছু জানিয়েছে। আর ফোনেই আমরা ছক কষে ফেলেছি কিভাবে আজ রাতে তোমাকে হাতে নাতে ধরে ফেলা হবে। বাপি হ্যাঁ? বাপি তুমি আমার উপর রাগ করেছো? রোজি, তুমি এখানে কি করে এলে? মার সঙ্গে। আচ্ছা চ্যাম্প, ঝগড়া তো হয়েছে তোমাতে আমাতে, অনেক শাস্তি তুমি আমাকে দিয়েছো, কিন্তু তার জন্য হস্টেলে লোক পাঠিয়ে নিজের মেয়েকে খুন করাতে হবে? নিজের মেয়ের মৃতদেহ তার মাকে পার্সেল করে পাঠাতে হবে? এসব কি শুনছি আমি? কিন্তু ও পারেনি। নিজের মেয়েকে খুন করার জন্য ওর এক চেলাকে পাঠিয়েছিল। সে ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। সে রোজিকে না মেরে ওর মৃতদেহের বদলে একটা পুতুল আমাকে পার্সেল করে পাঠিয়েছে। এই সেই পুতুল। দাদা, আমার ছেলের অনেক দোষ, তা আমি জানি, কিন্তু সব দোষ ওর একার নয়। সেই 15 বছর বয়সে ওকে আমি হারিয়েছিলাম। এত বছর পর ও আমার কাছে ফিরে এসেছে। আছে যদি ওকে আমি আবার হারাই, সেই ভয়ে আমি ওর সব কাজে সায় দিয়েছি। দাদা, এ বাড়িতে থাকার অধিকার আর আমার নেই। আমি চলে যাচ্ছি দাদা। পিসিমা, এ কি বলছেন আপনি? আমাদের সবার আপনি গুরুজন, বাবার ওই অবস্থা, আপনাকে ছাড়া এই সংসার চলবে না। আমরা আপনাকে যেতে দেব না। মিস্টার চ্যাম্প ওরফে ঝন্টু বাবু, আজ থেকে বহু বছর আগে আপনি ব্যাংক ডাকাতির কেসে জেলে গিয়েছিলেন, পরে জেল থেকে পালিয়েও যান। আজ আমি সেই অপরাধে আপনাকে গ্রেফতার করছি। আপনি প্লিজ আমার সঙ্গে চলুন, প্লিজ। বাপি তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? এখন থেকে তোমার মেয়ে বউয়ের দায়িত্ব আমাদের সকলের। আলাদা ফ্ল্যাটে নয়, ওরা আমাদের সাথে এ বাড়িতেই থাকবে। তাড়াতাড়ি ফিরে এসো। কি রে দাদু ভাই? দাদু দাদু শোনো না, ছোটকা না ছোট মাকে না 5টা 10টা আমি খেয়েছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।